আসসালামু আলাইকুম। আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় চলে আসলাম। সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশে এখন ইসলামপন্থীদের জয় জয়কার। যেখানেই ভোট এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়, সেখানেই মানুষ বলে যে এবার ভোট দেব ইসলামপন্থীদেরকে ভোট দেব, এবারকার ভোট দেব ইসলামাইজেশনের ভোট দেব। এই ভোট ইসলামিক দলগুলোর যে জয়কার জয়কার অবস্থার, এই অবস্থানগুলি ধরে রাখার জন্য ইসলামপন্থী সকল নেতৃবৃন্দ, সকল কর্মী, সকল সমর্থকদের কথাবার্তা, আচরণ, ব্যক্তি আচরণ সব কিছু এমনভাবে মিলমত হবে যেন কোনো বিরোধ সৃষ্টি না হয়, যেন সম্পর্কের তিক্ততা সৃষ্টি না হয়, যেন সম্পর্ক ভেঙে না যায়। সম্মানিত দর্শক, আপনারা জানেন গত 5ই আগস্টের যেই বিপ্লব সংগঠিত হয়েছে, স্বৈরাচার মুক্ত যেই দেশ আমরা পেয়েছি, সেই দেশে ওই সময়কার অবস্থানে বিএনপির কিন্তু, আপনি যদি তর্কের খাতিরেও ধরে নেন, বিএনপির কিন্তু তখন 40% ভোট ছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিএনপির যে প্রেক্ষাপট, যে কর্মকাণ্ড, যে অবস্থান, যে রাজনৈতিক বক্তব্য, যে শিষ্টাচার বহির্ভূত লঙ্ঘন করা, বিভিন্ন ক্ষেত্রে চাঁদা দাবি করা, ধর্ষণ করা এবং লুটপাট করা, জবরদখল করা, পাশাপাশি পাথর দিয়ে মানুষের মাথা থেতলিয়ে দেওয়া এবং কোপিয়ে মানুষকে হত্যা করা, এই সব কর্মকাণ্ডের জন্য বিএনপির বর্তমান অতীতে যে অবস্থান 5ই আগস্টের পরে ছিল, এই অবস্থান বর্তমানে নাই। কারণ আমরা সাধারণত জানি বিএনপি এবং আওয়ামী লীগ দুটি দলই 20-30% ভোট ক্যারি করে। তাদের কঠোর জনসমর্থন 20-30%-এর ভিতরেই আছে। সো এই 20-30%-এর ভোট বিএনপির 5ই আগস্টের পর কিন্তু 40% ছিল। এটা কমতে কমতে বর্তমানে কোন জায়গায় এসে ঠেকছে দর্শক আপনারা নিজেই ভালো জানেন। সো ইসলামপন্থীরা জামাত, তারপরে চরমনাই, হেফাজত, জমিয়তে উলামা, তারপরে আপনার এইসব ইসলামিক যত দলগুলি আছে, প্রায় 10-12টা দল যখন একসাথে হয়ে একই ভোটে, একই বাক্সে ভোট কাস্ট করবে, এই ভোটগুলি কিন্তু এক চমকপ্রদ হিসাবে বাংলাদেশে আবির্ভূত হবে। ইসলামাইজেশনের এক চমৎকার দৃষ্টান্তর হবে। এই ইসলামাইজেশনের ক্ষেত্রে যেমন রাজনৈতিক দলগুলি ভূমিকা রাখতেছে, এই রাজনৈতিক দলের পাশাপাশি যারা মাঠে ময়দানে ওয়াজ করতেছে, সভা করতেছে, সেমিনার করতেছে, ইসলামের পক্ষে কাজ করতেছে, এদের ভূমিকাটাও কিন্তু অনেক বড়। সো বাংলাদেশে আগামী নির্বাচন হবে ইসলামী নির্বাচন, আগামীর সংসদ হবে ইসলামের সংসদ, আগামী রাষ্ট্র ক্ষমতায় আসবে ইসলামপ্রিয় জনগণ। সো সম্মানিত দর্শক, বুঝতেই পারছেন বিএনপির এই নড়বড় অবস্থায় ইসলামপ্রিয় তৌহিদি জনতার ভূমিকা থাকতে হবে একদম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের এই জনগণের মতো, সাহাবীদের মতো, যেন কোনো মতেই এই লাঞ্ছুত্ব না হয়, এই অবস্থানচ্যুত না হয়। এই যে ঐক্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়েছে, ঐক্য যেন আরও বেগবান হয়, সেই ক্ষেত্রে দলের নেতা, কর্মী, সমর্থক শুভানুধ্যায়ী সবার ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।